দরবার যার যার সুন্নিয়াত সবাই। তো সব জায়গায় নারে তাকবীর স্লোগানটা হয়, আফসোস নারে রিসালাত স্লোগান হয় না। এই যে দল মত নির্বিশেষে মুসলিম উম্মার জন্য, বিশেষ করে ইহুদি নাসারা যারা, তারা তো কে কোন আকিদার এটা দেখবে না। কে আউলিয়া কেরামকে ভালোবাসে, কে আউলিয়া কেরামকে ভালোবাসে না, কে মত কে ওই মত, এটা কিন্তু ইহুদি নাসারারা দেখবে না। ইহুদি নাসারারা দেখে দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান হিসাবে দেখে, আর যেখানে মুসলমান পাবে সেখানে মুসলমান নিধন করতেছে। আমি নিজে চলে যেতাম ফিলিস্তিন, গিয়ে ওই ফিলিস্তিনের নিরহ মুসলমানদের পক্ষে তলোয়ার নিতাম, যুদ্ধ করতাম, যদি শহীদ হইতাম জীবনটাকে উৎসর্গ করে দিতাম। ইসরায়েল নামক দেশ থাকবে না, ইহুদি নাসারা থাকবে না, ইনশাল্লাহ থাকবে না, থাকবে না। ইসলামিক ফ্রন্ট, আমি প্রত্যেকের আকুল আবেদন করব, আপনারা এক হয়ে যান, আর মসনদের জন্য এভাবে ফাড়াফাড়ি করেন না। আল্লাহর নবীর কদমের দিকে তাকাইয়া চেয়ারের ক্ষমতাটা ছেড়ে আমরা এক হয়ে যাই। দরবার যার যার সুন্নিয়াত সবাই, প্রত্যেক পিসাবকে সম্মান করবেন। সুন্নি দরবারের আমার কুমিল্লাতে শাহাবুদ দরবার আছে, সানফুরিশা দরবার আছে, বক্সিয়া দরবার আছে, রেজবি বাবার দরবার আছে, বান্ডার শরীফের দরবার, বিভিন্ন হক্কানি দরবারগুলার বাংলাদেশের আনা সেখান আছে, যারা সুন্নিয়াতের স্বার্থে প্রত্যেকটা দরবারের পীর মুর্শিদকে সম্মান করবেন। যারা রসুলুল্লাহকে ভালোবাসেন, মিলাদের কিয়াম করেন, নবীজির নূর মানেন, নারে রিসালাত স্লোগানটা বিশ্বাস করেন, তারা এক থাকবেন। এক হওয়ার সময় এসে গিয়েছে, বিভিন্ন দলে বিভক্ত হওয়ার দরকার নাই, আমরা সবাই সুন্নি এক। আমার আকাবিরদের যারা আছেন বাংলাদেশ আহলে সুন্নাত জামাতের বিভিন্ন ইসলামিক ফ্রন্ট, আমি প্রত্যেকের আকুল আবেদন করব, আপনারা এক হয়ে যান, আর মসনদের জন্য এভাবে ফাড়াফাড়ি করেন না। আল্লাহর নবীর কদমের দিকে তাকাইয়া চেয়ারের ক্ষমতাটা ছেড়ে আমরা এক হয়ে যাই। আমরা পিছে আর কত যাবেন, দেওয়ালে ফিট থেকে গিয়েছে। তো সব জায়গায় নারে তাকবীর স্লোগানটা হয়, আফসোস নারে রিসালাত স্লোগান হয় না। এই জন্য আমি বলে দিচ্ছি, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। সুন্নি জনতা যারা, ইমানি জনতা যারা, ইমানদার যারা, কারো ক্ষতি করে না, আমরা যার অবস্থান থেকে, বিশেষ করে আমি আমার দরবার শরীফ, ঐতিহ্যবাহী দরবার কুমিল্লা মনোহরগঞ্জ থানা জালালিয়া দরবার শরীফের পক্ষ থেকে এই ফিলিস্তিনের মুসলমানদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং ইসরায়েলের প্রতি ঘৃণা প্রকাশ করতেছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি। আজকে কই জাতিসংঘ, কিসের জাতিসংঘ, কিসের মানবাধিকার? এটা ইহুদি নাসারা সংঘ। ইহুদি নাসারারা মানবাধিকার ও তাদেরটা বোঝে। লক্ষ লক্ষ মা বোনদের, ছোট ছোট শিশু নারীদেরকে হত্যা করতেছে মানবাধিকার। এখন কি মানবাধিকার কি লঙ্ঘন হচ্ছে না? কোথায় জাতিসংঘ, কোথায় মানবাধিকার কমিশন? আমার বাংলাদেশের সরকার সহ বিরোধী দল, বিভিন্ন দলের লোকেরা সবাই আলহামদুলিল্লাহ তীব্র নিন্দা জানাচ্ছে। মিছিল, মিটিং, সমাবেশ, অন্তর থেকে ধন্যবাদ জানাই। কারণ মুসলমান এক হওয়া দরকার, সারা পৃথিবীর মুসলমান এক হওয়া দরকার। আল্লাহ যেন আমাদেরকে সমস্ত পৃথিবীর মুসলমান উম্মাকে এক হওয়ার তৌফিক দেয়। দল মত নির্বিশেষে মুসলিম উম্মার জন্য, এক একজনের মত এক এক রকম হবে, কিন্তু সারা পৃথিবীর মুসলমানের জন্য অন্তর কাঁদে। বিশেষ করে ইহুদি নাসারা যারা, তারা তো কে কোন আকিদার এটা দেখবে না। কে আউলিয়া কেরামকে ভালোবাসে, কে আউলিয়া কেরামকে ভালোবাসে না, কে মত কে ওই মত, এটা কিন্তু ইহুদি নাসারারা দেখবে না। ইহুদি নাসারারা দেখে দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান হিসাবে দেখে, আর যেখানে মুসলমান পাবে সেখানে মুসলমান নিধন করতেছে। আজ আমরা সারা পৃথিবীর মুসলমান নির্যাতিত একটা কারণ, সে কারণটা হচ্ছে আমরা ঐক্য না, মুসলমানদের ভিতরে ঐক্য নাই। এই যে এতগুলা ফিলিস্তিনের মধ্যে হামলা হচ্ছে, গাজাতে হামলা হচ্ছে, বিভিন্ন প্রদেশে হচ্ছে, অসংখ্য বাড়িঘর, রাস্তাঘাট, অফিস আদালত বোমা মেরে উড়িয়ে দিচ্ছে। মুসলমান যারা, বিশেষ করে আরব বিশ্বের নেতারা চুপ। সৌদি আরবের মতো দেশ, তুরস্কের মতো দেশ, কোনো কথা নাই। যদি তারা একটা হুঙ্কার দেয়, তারা একটা ডাক দেয়, সারা পৃথিবীর মুসলমান এক হয়ে যাবে, আমরা ওই ডাকের অপেক্ষায় আছি, আমরা একটা কান্ডারের অপেক্ষায় আছি।
যে বিশ্ব মুসলিমকে এক করবে, 200 কোটি মুসলমানকে একটা ডাক দিবে, আমরা ওই ডাকের অপেক্ষায় আছি। ব্যক্তিগতভাবে আমার যদি ক্ষমতা থাকতো আমি নিজে চলে যেতাম ফিলিস্তিন, গিয়ে ওই ফিলিস্তিনের নিরহ মুসলমানের পক্ষে তলোয়ার নিতাম, যুদ্ধ করতাম, যদি শহীদ হইতাম জীবনটাকে উৎসর্গ করে দিতাম। মনে খুব ব্যথা, মোবাইল খুললে টেলিভিশন খুললে দেখি ফিলিস্তিনের অবস্থা। তো আমরা দোয়া করতে পারি, সমাবেশ করতে পারি, মিছিল করতে পারি, সব কিছু আল্লাহর হাতে। মালিক যদি চায়, চাইবে না কোনো মালিক, চাইবে মালিকের গড় বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দিস মালিকের গড়। যেইভাবে বাদশাহ আব্রাহার হাত থেকে খানায় কাবা, মক্কাতুল মুকাররমা, আল্লাহর গড়কে আল্লাহ যেভাবে আবাবিল ফাঁকি দিয়ে রক্ষা করেছেন, আমাদের ঈমান, আমাদের বিশ্বাস, ফিলিস্তিন থাকবে, বাইতুল মুকাদ্দিস থাকবে, আল আকসা থাকবে, ইসরায়েল নামক দেশ থাকবে না, ইহুদি নাসারা থাকবে না, ইনশাল্লাহ থাকবে না, থাকবে না। সেটা বেশি দূরে নয়, অল্প কয়েক বছরের ভিতরে ইনশাআল্লাহ ইসরায়েল নামক দেশ পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে। ফিলিস্তিনের শান মান সমুন্নত আমার আল্লাহ করবে। ফিলিস্তিন স্বাধীন, ফিলিস্তিন স্বাধীন। প্রত্যেকের অন্তরে ফিলিস্তিন আছে, প্রত্যেকের অন্তরে গাজা আছে, প্রত্যেকের অন্তরে বাইতুল মুকাদ্দিস আছে, প্রত্যেকের অন্তরে বাইতুল আকসা আছে। আমরা সারা বাংলাদেশের মুসলমান, সারা পৃথিবীর মুসলমান ফিলিস্তিনের পক্ষে আছি। দেশ ও বিদেশে যারা আমার লাইভে আছেন, আসলে আমরা গুনাহগারেরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, দোয়া করি। দোয়া ছাড়া আমরা কি করতে পারবো?